অবশেষে সরিয়ে ফেলার সিদ্ধান্ত দমদম বিমানবন্দর সীমানায় থাকা বাকরা মসজিদ। শনিবার অর্থাৎ আজ থেকে বন্ধ কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ পড়া। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে রয়েছে 136 বছরের পুরনো বাকরা মসজিদ। মসজিদটিকে বিমানবন্দরের নিরাপত্তার কারণে বিমানবন্দর সীমানার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রানওয়ের মাত্র 165 মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় বিমান চলাচল ও জরুরি অবতরণের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হতো। তাই এটিকে আপাতত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকরা মসজিদ সরিয়ে ফেলার সিদ্ধান্ত বন্ধ, নামাজ পড়া। অবশেষে সরিয়ে ফেলার সিদ্ধান্ত দমদম বিমানবন্দর সীমানায় থাকা বাকরা মসজিদ। শনিবার অর্থাৎ আজ থেকে বন্ধ কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ পড়া। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে রয়েছে 136 বছরের পুরনো বাকরা মসজিদ। মসজিদটিকে বিমানবন্দরের নিরাপত্তার কারণে বিমানবন্দর সীমানার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রানওয়ের মাত্র 165 মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় বিমান চলাচল ও জরুরি অবতরণের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হতো। তাই এটিকে আপাতত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানওয়ের সম্প্রসারণ যেহেতু এর জন্য আটকে আছে, এই বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে কোনো একটা ছোট উত্তেজনার সৃষ্টি হচ্ছিল, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই উল্টো দিকে বাঁকড়া ভিলেজ কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যেটা আইন মেনে চলুন, আইন সবার জন্য সমান। এবং বেশিরভাগ নামাজি কিন্তু এতে রাজি, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমেও কিছু লোক একটু উস্কানি দেওয়ার চেষ্টা করছে। জমিটা তো একদমই ওদের নেই, এটা ইটস আ পিওর এনক্রোচমেন্ট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার লোক, এদের কোনো রেকর্ড নাই।